নমস্কার। অ্যাংজাইটি রিলিফ বাংলায় সবাইকে স্বাগতম। আহ, আজ আপনাদের সামনে আমি আলোচনা করব যে দেখুন, অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসার উপায়। বা দেখুন, অ্যাংজাইটি থেকে আমার ডাক্তারবাবু আমাকে বলেছেন যে এখানে বের হওয়ারও কিছু নেই, ডুবারও কিছু নেই। অ্যাংজাইটি মানে একটা আমাদের জীবনের ছোট ভয়। আহ, এই ভয়টাকে যেভাবে জয় করতে পারবেন এবং যে ভয়টাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন, বুঝে বুঝে সবাই বেরিয়ে যাবেন। এখানে বের হওয়ারও কিছু নেই, ডুবারও কিছু নেই, বা 10% 100%-এর কিছু নেই। যে জিনিসটাকে যেভাবে দেখে বা যে জিনিসটাকে যেভাবে নেয়, মূল্যায়ন করে। দেখুন, অ্যাংজাইটি মৃত্যু ভয়। হ্যাঁ, আমরা মৃত্যু ভয়। যখন আমরা তো নিজেকে পিঁপড়ে কামড় মারলে ভয় পাচ্ছি, ভয় পাই। যদি আমি মেনে নেই যে আমাকে সাপে কামড় মারলেও আমি সহ্য করতে পারবো, আমার সহ্য করে নেব, খুব প্রবলেম হলে ডাক্তার দেখাবো। যদি আমি এটা মেনে নিতে পারি, হ্যাঁ, যেমন মৃত্যু ভয়কে যদি আমি জয় করতে পারি। দেখুন, এখানে অবাস্তব জিনিস নয় যে আমি মরবো না। ওই জিনিসটা ভাবলেই তো আমার বুক ফুরফুর করে, শ্বাসকষ্ট হয়ে মৃত্যু ভয়টা পাই বলে। কিন্তু এটা তো বাস্তব যে আমি মরবো। তবে এখানে কি আছে আমার জিনিসটাকে বোঝার, জিনিসটাকে আমি কিন্তু মরবো না, এটা কিন্তু অবাস্তব জিনিস। তা আমি মরতে চাই না বলেই আমার কিন্তু সমস্যাটা হয়েছিল। যদি আমি মেনে নেই আমি মরতে চাই, তাহলে তাহলে তো আমার সমস্যাটা কমে যাবে। আমি তো মেনে নিয়েছি মৃত্যুকে, তাহলে আমার সমস্যা থাকবে না। অ্যাংজাইটি মানে তো মৃত্যু ভয়। তাহলে আমি যদি মৃত্যুটাকে আমি মেনে নিই, আমি তো অন্যের মৃত্যুর করবার শুনে ভয় পাই। যদি আমি আমার নিজের মৃত্যুকে মেনে নিই, পারবো না। ধীরে ধীরে তো পারবো, বাস্তবের কাছাকাছি যেতে দাঁড়াতে, বাস্তবের সামনে গিয়ে দাঁড়াতে, মুখামুখি দাঁড়াতে। আমি পারবো না, ধীরে ধীরে পারবো। আমি তো আমি ভয় পাচ্ছি বুকে ব্যথা করলে, হার্ট অ্যাটাক হয়ে যায়। যদি আমি মৃত্যুকে মেনে নেই, কিডনির পাথর হয়ে যাবে ভয় পাচ্ছি। যদি আমি মৃত্যুকেই মেনে নেই, আমার শুনে অস্থির করছে, যে কোনো একটা রোগের ভয় পাচ্ছি বলে, যে কোনো একটা চিন্তা আসছে বলে, এই যে আমি পাগল হয়ে যাব এইসব ভয় আসছে বলে। আমি যদি পাগল হয়ে গেলে হয়ে গেলাম, যদি আমি মেনে নেই, যদি আমার শরীর অস্থির করছে, তখন আমি ভয় পাচ্ছি আমি যদি মরে যাই। আমি যদি মৃত্যুকেই মেনে নিই, তাহলে কিন্তু আমি অ্যাংজাইটি থেকে বের হয়ে যেতে পারবো। আমি প্যানিক অ্যাটাক হলে কি ভয় পাই? মৃত্যু ভয়টা পাই। আমাকে কমেন্টে জানাবেন, এটা কি আপনাদের সঙ্গে ঘটে? প্যানিক অ্যাটাক হচ্ছে, প্যানিক অ্যাটাক যদি আমি প্যানিক অ্যাটাক কি মেনে নেই, ও হতে পারে। ও মরে গেলে মরে যাব, আমি যদি মৃত্যুকে মেনে নেই। আমি যদি মরে যাই, কিন্তু যদি আর মনে হয় তারপর মানে নেই। আমি এতদিন ভাবতাম যে আমি মরতে চাই না, এখন আমি মৃত্যুকে মেনে নিয়েছি। আমি মরতে চাই। আর 5টা মানুষও যেমন মরবে, আমিও তো মরবো। ডাক্তারবাবু যিনি আছেন, কাউন্সিলর আছেন, সাইকিয়াট্রিস্ট, ওনারা তো মরবেন। তাহলে তাহলে আমি মৃত্যুকে মেনে নিব। নিলে কি হবে? তাহলে আমি এখান থেকে বের হতে পারবো। আমি অবাস্তবে হাঁটি, আমি বলতে চাই না। কিন্তু আমি যে কোনো সময় যে কোনো মানুষ বলতে পারি। যারা মানসিক সমস্যায় আমরা রয়েছি বা পেয়েছি, মানসিক সমস্যা আমাদের হয়েছিল, যারা হয়েছিল, তারা কি মরবেন না? মৃত্যু ভয়কে পাচ্ছেন মানে কি? আমার জীবনে যে আমার মৃত্যু ভয় যে আমরা পেয়েছি, তার মানে এটা কি ঠিক যে আমরা মৃত্যু পেয়েছি বলে যে আমরা বিজ্ঞানে যে একটা যে আমরা মৃত্যু ভয় পেয়েছি, আমরা তো কষ্ট পেয়ে, তার জন্য কি আমাদেরকে মৃত্যুটা হবে না? নিশ্চয়ই হবে। যে কোনো মানুষের যে কোনো সময় মৃত্যু হতে পারে, এটা ঈশ্বর ছাড়া কেউ বলতে পারবে না কে কখন মরবে। কিন্তু এই মৃত্যু ভয়কে পেয়ে আমার কি হচ্ছে? আমার আনন্দময় জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি কোনো বিয়ে বাড়িতে যেতে পারছি না। আমি আমার বাচ্চা কাচ্চাকে ঠিক মতো পড়াশোনা করাতে পারছি না। আমি রেঁধে বেড়ে খেতে পারছি না। আমি নিজে যে একটা লাইফ রয়েছে আমার এনজয় করতে পারছি না, এই মৃত্যু ভয়ের জন্য। মৃত্যুকেই মেনে নেব। আমি কাল মরতে পারি, আজ দিনটাকে আমি অনুভব করব, আজ দিনটাকে আমি এনজয় করব। তাহলে তাহলে কি হবে? আমার আজকের দিনটা লাস্ট দিন হতে পারে, এটাও আমি মেনে নিলাম। হতে পারে। মানুষের কখন মৃত্যু হবে তা ভেবে আমি আজ বর্তমান দিনটাকে নষ্ট করবো না। আমি মানুষ মরবে, এটা সত্য কথা। এটা এটা বাস্তব জিনিস। হতে পারে, কিন্তু অ্যাংজাইটিতে কেউ মরে না, অ্যাংজাইটিতে কেউ মারা যায় না। কিন্তু আমরা মৃত্যুভয়টা পাই। মৃত্যুভয়টা পেয়ে কি হচ্ছে? আমরা বর্তমান সময়টুকু যেটা, এটা আমরা ভালোভাবে কাটাতেই পারছি না। বাচ্চাকে নিয়ে পড়াশোনা করতে বসলে শরীর অস্থির পড়াশোনা করাতে নিয়ে বসলে মনে হচ্ছে শরীর অস্থির লাগছে। আমি যদি মরে গেলে মরে গেলাম, অস্থির দিনে কমে যাক। দেখবেন মিলিয়ে, যারা যারা মৃত্যু ভয়কে পাচ্ছেন, ভয়কে জয় করতে গেলে আমি যতটুকু বুঝেছি, এখানে মৃত্যুকে মেনে নেওয়া হচ্ছে উত্তম।
একদম মনকে মানে যেটা বাস্তব, যে আপনার চিন্তাটাকে বাস্তবের সঙ্গে মিলাতে হবে এনে। হ্যাঁ, আমার পেট ব্যথা করছে, এটাকে তো আমি এইভাবেও নিতে পারি, যে কোনো কারণে পেট ব্যথা করে। আর যদি এটা নিতে না পারি, তাহলে আমি আমি দেখুন, খুব তাড়াতাড়ি কিন্তু মৃত্যু ভয়কে জয় করা সম্ভব নয়, কারণ এটা আপনার মস্তিষ্ক মানবে না। তাহলে আপনাকে কি প্রথম লজিক দিতে হবে, পেট ব্যথা করে যে কোনো কারণে হতে পারে, ভয় পেয়ে লাভ নেই। কিন্তু যে আপনি তখন ধীরে 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 যখন পারবেন, নিজেকে বোঝাতে পারবেন, একটা সময় আপনি মৃত্যুকে ভয় পারবেন না। আমি সাইকোলজি মানে যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, উনি বলতেন, এখন তুমি বলো মরতে চাও, কিন্তু আমি বলতাম না স্যার, আমি মরতে চাই না। ওই সময় কথাটা আজ আমি বুঝতে পারছি যে ও, এটা তো সত্য, যে ডাক্তারবাবু আমাকে দেখছেন উনিও তো মরবে, তাহলে আমি ভয় পাচ্ছি কেন? আমি তো মরতে যে কোনো সময় মরতে পারি, তাহলে কখন মরবো তা ভেবে আমার এই বর্তমান সময়ে, যে আমার যে বর্তমানে একটা ভালো ভালো মুহূর্ত রয়েছে, ওগুলোকে আমি কাটাতে পারছি না। আমি মরতে চাই। যদি আমি মৃত্যুটাকে মেনে নিতে পারি, তাহলে কিন্তু আমি অনেকটা আনন্দদায়ক জীবন কাটাতে পারবো। আমি যদি অবাস্তবে সারা জীবন হাঁটি, তাহলে কিন্তু দেখুন, আজ দিনটা, আমি যে কাল চিন্তা করি বাঁচবো কিনা মরবো, তা কিন্তু আমি আজ দিনটাকে অনুভব করতে পারবো না। কাল কি হবে তা আমি জানি না, এটা আমার ঈশ্বর জানেন। যদি আমি আমার নিজের মনের মতো সবকিছু চালাতে চাই, জীবনও হবে না। সবকিছু ছেড়ে দেন, একজনকে বিশ্বাস করুন, ঈশ্বর জানেন আমাদের কি হবে, আমার ভাগ্যে কি হয়ে আছে আমি বলতে পারবো না। এমন কোনো ডাক্তারবাবু নেই যে যিনি বলতে পারবেন যে মানুষের মৃত্যু কখন হবে। এটা কিন্তু আমাদের হাতে নেই, এটা ঈশ্বর জানেন। কিন্তু দেখুন, যারা সুগার রুগী, প্রেশার রুগী, তারা কিন্তু বাড়িতে থাকেন, কেউ কিন্তু হসপিটালে সারাদিন বসে থাকেন না। তারপর তারা কি জীবন কাটাচ্ছেন না? তাহলে আমরা কি করছি, সুস্থ স্বাভাবিক থাকার পরও মৃত্যু ভয়টা পাচ্ছি। ও, আমি মৃত্যুকে মেনে নিলাম। দেখুন, মৃত্যুকে মেনে নিতে পারলে তখনই কিন্তু আপনি ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে যেতে পারবেন, মনকে শক্ত করবেন। কিন্তু এটা ঠিক যে খুব তাড়াতাড়ি সেটা ঘটে না, সময় তো লাগবে। আমি যতটুকু বুঝেছি যে এখানে অস্থির লাগছে, মানে একটাই তো চিন্তা, মৃত্যু। আমার বুক ধরফর করছে, যদি একটা চিন্তা হার্ট অ্যাটাক হয়ে যায়, আমার নিঃশ্বাস তো আমার শ্বাস নি বন্ধ হয়ে যায়, একটা তো চিন্তা বুকে ব্যথা করছে, ধমনী বন্ধ হয়ে যায়। ও, আমি যদি মৃত্যুকেই মেনে নিতে পারি, সব সমস্যার সমাধান এখানে। আস্তে আস্তে পারা যাবে, ধীরে ধীরে পারা যাবে, কিন্তু মৃত্যু সবার মধ্যে থাকে। ওই যারা নর্মাল মানুষ যতটুকু পায় অতটুকু পাওয়া দরকার, তার থেকে বেশি পেলে সমস্যা হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি, ওই মানে চেষ্টা করব লেভেলে নিয়ে, তবে আস্তে আস্তে পারবেন। ধীরে ধীরে পারবেন। এটা এমন কোনো জিনিস যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাদের মস্তিষ্ক, উন্নত মস্তিষ্ক, কিন্তু পারবো। আমরা মানুষ, আমরাই পারবো আমরা সমস্যার সমাধান করতে। কিন্তু দেখুন, যারা যারা আমাকে ফোন করেন, কমেন্ট করেন, সবাই কিন্তু নিজের মতোই জীবনটা পার করছেন। কাটাতে হবে একাই জীবনটা। তাহলে তাহলে কি হবে এত তাড়াহুড়ো করে? কাটা জীবন কাটাতে কাটাতে এই পেনগুলো চলে যাবে। কিন্তু প্রথম যখন আমার এই প্রবলেমটা শুরু হয়, তখন মানে আমার আগের ভিডিওগুলো আমার কাছে নেই, নাহলে আপনাদেরকে দেখাতাম আমার কি অবস্থা হয়েছিল। আমি তো শুধু আমি সারাদিন কাটতাম, সারাদিন কাটতাম। কিন্তু আগের চাইতে এখনের লাইফ আমার কাছে স্বর্গ, স্বর্গ। তাহলে বলুন, আজ থেকে 2 বছর পরে হয়তো শুধু মনেই থাকবে না, এমন হয়ে যাবে। তাহলে সবাইকে বলবো, আপনারা আমাকে দেখুন, কমেন্ট করতে পারেন, কিন্তু আমাকে ফোন করার চাইতে একজন কাউন্সিলরের সঙ্গে যুক্ত হন। আপনারা কাছাকাছি দেখুন, আমি একজন রিকভারি পেশেন্ট, আমি আমার অভিজ্ঞতা বলবো, কিন্তু আমি আমি তো মনোবিজ্ঞানী নই। একজন মনোবিজ্ঞানী পারবেন আপনাকে এখান থেকে সুস্থ করে তুলতে, আপনাকে সুন্দর জীবন দিতে। উনিই পারবেন, ওনারা বেশি অভিজ্ঞ। ওনাদের কাছে যান, হাত জোর করে বলছি, ওনাদের কাছে যান, মনোবিজ্ঞানীদেরকে দেখান। ওনাদের একটা কথা আপনার সঙ্গে সঙ্গে হয়তো আপনার মনে টাচ হবে না, কিন্তু কাজ করতে করতে ওনার একটা কথা মাথায় লজিক হিসেবে কাজ করবে। দেখবেন যে আমি কাউন্সিলিং সঙ্গে সঙ্গে ওনার কথাগুলো বুঝতে পারি না, যখন কাজকর্ম করেছি হঠাৎ করে ওনার কথাগুলো মনে পড়েছে। এমন হয়েছে, আমি একদিন মৃত্যু পেয়েছি, হঠাৎ করে আমার কাউন্সিলরের কথা মনে পড়লো, আমার ডাক্তারবাবুর কথা। উনি বলেছেন, এখন তুমি বলো মরতে চাও। যখন আমি বললাম আমি মরতে চাই, একটু পরে দেখলাম মরলাম না। যখন আমি, এটা ফালতু চিন্তা, ওইটাকে, এটা নিয়ে সারা জীবন কনফিউশন থাকবে, দূর করতে পারবো না। আমি আমার নিজের মতো জীবন কাটাই, যতদিন বাঁচবো ভালোভাবে বাঁচবো। মৃত্যু বইকে নিয়ে নিয়ে আমি বাঁচতে, মৃত্যু বইকে নিয়ে ভালোভাবে জীবন যাপন করা যায় না। প্রত্যেকটা মুহূর্ত আপনার মানে মনে হয় মরে যাচ্ছি, তো মরে গেলে মরে গেলাম, ওটাই সবচেয়ে ভালো। নিজেকে যখন ওগুলো বলতে থাকবেন, তখন আপনার বর্তমান যে দিনটা, এটা খুব অনুভব হবে, ভালোভাবে কাটাতেই পারবেন। সাহস, মনের জোর আপনাকে পারবে এখান থেকে বের করতে।
আর দেখুন একজন মনোবিদের সঙ্গে মানে যাই বলুন, যখন সাইকিয়াট্রিস্ট বলুন, তাদের সঙ্গে পরামর্শ নিন, ওনারা পারবেন আপনাকে সুন্দর জীবন উপহার দিতে। দেখুন এখানে শুধু একটা নয়, মৃত্যুবতী, আত্মবিশ্বাস কমে যাওয়া, কনফিডেন্স লেভেল কমে যাওয়া, ধৈর্য কমে যাওয়া, অনেকগুলো পার্ট পার্ট করে অস্থিরতা, ভয়, পার্ট পার্ট করে যখন উনি আপনাকে বুঝাবেন, তখন অটোমেটিক আপনি বুঝতে পারবেন। তার চেয়ে বড় হচ্ছে নিজের মনকে বোঝানো, শান্ত রাখা। আর দেখবেন যখন একটা মাথায় চিন্তা আসবে, সঙ্গে সঙ্গে তার সমাধান না করতে গিয়ে কাজে লেগে পড়ুন। একটু পর দেখবেন ওই সমস্যার সমাধান হয়ে গেছে। ওগুলো করুন, কাছাকাছি একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকিয়াট্রিক কাউন্সিলরকে দেখান, মনোবিজ্ঞানী দেখান। আস্তে আস্তে ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে যাবেন। কোনো সমস্যা নেই, বের হওয়ার কিছু নেই, ঢুকারও কিছু নেই, যে ওই জিনিসটা বুঝতে পারবেন। যেমন আগে আমি 1 ঘন্টা বসে কাজ করতে পারতাম না, এখন আমি ধরুন কি বলবো, 1 ঘন্টা বসে যে রান্না করতে পারতো না, আধা ঘন্টা বসে আমি পারতাম না, এখানে আমি সারাদিন করতে পারি। মানে কতটুকু ধৈর্য আমার মধ্যে বেড়েছে। ভবিষ্যতে যা ভগবান, ঈশ্বর, ঈশ্বর যদি ঈশ্বরের আশীর্বাদে যদি আমি আরো পারবো, আমার নিজের প্রতি বিশ্বাস, ঈশ্বরের উপর অগাধ বিশ্বাস আমার আমার রয়েছে। আহ, আগামী দিনগুলো যাতে এই ধৈর্য নিয়ে কাটাতে পারি। আপনারাও পারবেন। কাছাকাছি দেখান এবং পরিষেবা নিন, কাউন্সিলিং অবশ্যই কাউন্সিলিং পরিষেবার দরকার রয়েছে। আপনার মনে হয় তো কোনো মেডিসিন নেই, দেখুন হ্যাঁ, মনে হয় জন্য কাউন্সিলিং দরকার রয়েছে। মনে হয় যদি কাছাকাছি একজন মনোবিজ্ঞানীকে দেখান, দেখালে ধীরে ধীরে পারবেন সবাই বেরিয়ে যেতে এখান থেকে। যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি অনুরোধ রইল করবেন। নমস্কার।